আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে শেয়ার করব অসম্ভব মজাদার চাইনিজ একটা রাইসের রেসিপি। একদম নতুন পদ্ধতিতে আজকের এই রাইসটা তৈরি করে দেখাবো। এই রাইসটা এতটা মজাদার যে যে খাবে একবার বানিয়ে সে কিন্তু এই রাইসটা ফ্যান হয়ে যাবে। আমি এই রাইসটার নাম দিয়েছি চিকেন উইথ ক্যাপসিকাম রাইস। আর এই রাইসটা তৈরি করার জন্য প্রথমে আমি চিকেন ম্যারিনেট করে নিচ্ছি। এখানে হাড় সহ মুরগির মাংস নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ আদা পাউডার, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়ো, 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো। এখন দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে আদা পাউডার ব্যবহার করেছি, আপনারা আদা বাটাটাও ব্যবহার করতে পারবেন। 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের পাউডার বা গুঁড়া দিয়ে দিলাম। এখন 1/2 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দিলাম। তারপরে দিলাম 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার পাউডার। আর এই তো এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সয়া সস আর 1 স্লাইস লেবুর রস। এখন একটা ডিম আমি খুব ভালো করে ফেটিয়ে এখান থেকে অর্ধেকটা পরিমাণ ব্যবহার করব। যেহেতু চিকেনের পরিমাণ কম, এই কারণে অর্ধেকটা ডিম ব্যবহার করছি। আর প্রথমে আমি 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে চিকেনটাকে মাখিয়ে দেখব, যদি আরও প্রয়োজন হয় পরে আরও দিব। আরও কিছুটা পরিমাণ আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি। এখন এটা এক সাইডে রেখে দিব। আর এরপরে আমি একটা হাঁড়িতে বেশি করে পানি দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ আর 1 চা চামচ পরিমাণ তেল। ভালো করে গরম করে পানিটা, এর মধ্যে আমি 500 গ্রামের মতো পোলাওয়ের চাল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বাসমতি রাইসটাও ব্যবহার করতে পারেন। যাই হোক, এই রাইসটা আমি প্রায় 98% সিদ্ধ করে নিয়েছি। অল্প একটু শক্ত আছে আর কি। আর এই রান্নাতে অবশ্যই ক্যাপসিকাম লাগবে। আমি ক্যাপসিকাম ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটা বের করে রাখলাম আর কি। এখন বেশ খানিকটা কড়াইতে তেল দিয়ে খুব ভালো করে গরম করে আমি চিকেনগুলো ভেজে নিব। একটু সময় নিয়ে অল্প জালে রেখে চিকেনটা কিন্তু ভাজতে হবে। আমি যদিও তাড়াতাড়ি দেখিয়ে দিয়েছি, আপনারা অল্প জালে খুব সুন্দর করে চিকেনটা ভেজে নেবেন। আর চিকেন ভাজার পরে অনেকটা তেল থাকবে, আমি কিছুটা তেল সরিয়ে রাখছি। আর এই যে অল্প একটু তেল, এই চিকেন ভাজা তেল দিয়েই কিন্তু আমি চিকেনটা রান্না করব। দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ রসুন কুচি, এটাকে একটু গোল্ডেন করে ভেজে নিব। এরপরে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। আমি 2টা পেঁয়াজ রিং করে রেখেছিলাম, মানে রিং বলতে মাঝখান থেকে কেটে এর কোষগুলো আলাদা করে নিয়েছি আর কি। সেই পেঁয়াজগুলোই দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিব ক্যাপসিকাম। আমি এখানে 3 কালারের ক্যাপসিকাম ব্যবহার করছি, আপনারা চাইলে 2 কালারেরও ব্যবহার করতে পারেন, আবার চাইলে গাজর কুচিও কিন্তু ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম সামান্য পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়ো আর একটু 1/2 চা চামচ পরিমাণ আদা গুঁড়ো। আপনারা চাইলে আদার পেস্ট বা আদা বাটাও কিন্তু ব্যবহার করতে পারবেন। এখন এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ধাপে ধাপে মশলা মেশাতে হবে, এভাবে নাড়াচাড়া করতে হবে, তাহলে কিন্তু টেস্ট অনেক বেশি ভালো আসে। সামান্য একটু লবণ আর মরিচ কুচি বা মরিচ ফালি দিয়ে দিলাম। এখন এটাকে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা চিকেনগুলো। চিকেন দিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এখন এর মধ্যে একে একে সব উপকরণগুলো আমি দিয়ে দিব। প্রথমে এর মধ্যে দিচ্ছি সামান্য একটু পানি, যাতে নিচটা পুরা লেগে না যায় আর কি। এরপরে খুব ভালো করে নেড়ে এর মধ্যে দিয়ে দিব এখন আমি সামান্য ঝালের জন্য লাল মরিচের গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। আমি 1/2 চা চামচ পরিমাণ ব্যবহার করেছি। এরপরে দিয়ে দিচ্ছি টমেটো সস। এখানে 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিচ্ছি। যেহেতু চিকেনের পরিমাণ কম, আমি কম দিচ্ছি। চিকেনের পরিমাণ বেশি নিলে আপনারা উপকরণগুলো বাড়িয়ে দিবেন। দিচ্ছি চিলি সস। অবশ্যই চিলি সস এবং টমেটো সস ব্যবহার করতে হবে। এই দুটো খুব ভালো করে আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিব সয়া সস। এখানে আমি ডার্ক সয়া সস 1 চা চামচ পরিমাণ ব্যবহার করছি। এটাকে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এভাবেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, মানে একটা একটা করে উপকরণ দিবেন আর নাড়াচাড়া করবেন। এখন লাস্ট পর্যায়ে এসে আমি কর্নফ্লাওয়ার 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার একটু পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিলাম আর কি চিকেনের মধ্যে। এখন এটাকে জাস্ট একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই হয়ে যাবে।
আমি নামানোর আগে সামান্য একটু চিনি দিচ্ছি, মানে টক ভাবটা একটু ব্যালেন্স করার জন্য আর কি। এই তো আমার হয়ে গিয়েছে চিকেনটা, এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি। আর চিকেনের কালারটা দেখুন জাস্ট কতটা সুন্দর এসেছে। আমি ওই কড়াইটাই খুব ভালো করে ধুয়ে চিকেন ভাজা তেলটাই কিন্তু আমি আবারও ব্যবহার করছি। আর এই তো আবারও 2 চা চামচ পরিমাণ হচ্ছে রসুন কুচি করে দিলাম, দিয়ে এখানে হচ্ছে একটু গোল্ডেন করে ভেজে নিব রসুনগুলো। এরপরে দিয়ে দিব কয়েক টুকরো চিকেন, মানে একটু লম্বা লম্বা স্লাইস করে রেখেছিলাম, প্রায় হাফ কাপের মতো চিকেন আছে এখানে। দিয়ে খুব ভালো করে 2 মিনিট কিন্তু এই তেলের মধ্যে রসুনের সঙ্গে ভেজে নিতে হবে। আসলে সময় স্বল্পতার জন্য ভিডিও টেনে টেনে করতে হয়, এর জন্য হচ্ছে ওইভাবে দেখানো সম্ভব হয় না। আমি 1 চা চামচ পরিমাণ আদা গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ হচ্ছে সাদা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি। আবারও খুব ভালো করে চিকেনটা ভেজে নিচ্ছি আর কি। এখন দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ গরম মশলার পাউডার। আর এই তো এটা দেওয়ার পরে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ সয়া সস, এরপরে দিব হচ্ছে চিলি সস। আসলে টমেটো সসটা আমার শেষ হয়ে গিয়েছে, তারপরে একটু ঝাঁকিয়ে দিচ্ছি আর কি। আপনারা একটু এই পর্যায়ে বাড়িয়ে দিবেন টমেটো সস বা চিলি সস এগুলো। আর দিয়ে চিকেনের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। এখন 2টা ডিম আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম, এই চিকেনের মধ্যে এক সাইডে ডিমটাকে আমি হচ্ছে এভাবে একটু নাড়াচাড়া করে নিব। এই চিকেনের সঙ্গে ডিমটা যদি এভাবে ভেজে নেন তাহলে ডিমটা একদমই হচ্ছে সফট, আর মানে এতটা গুঁড়া গুঁড়া হয় যে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মেল্ট হয়ে যাবে, বাচ্চারা বুঝতেই পারবে না যে আপনারা চিকেনের মধ্যে ডিম দিয়েছেন। এখন আমি 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম হচ্ছে লাল মরিচের গুঁড়ো। ওই যে বললাম ঝালটা পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি আমি 3 কালারের ক্যাপসিকাম। ক্যাপসিকামটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, আর আমি 3 কালার ব্যবহার করেছি কালারটা ভালো আসার জন্য আর কি। আবারও ক্যাপসিকামটা খুব ভালো করে নেড়েচেড়ে এর মধ্যে 1 চিমটি দিয়ে দিলাম টেস্টিং সল্ট এবং কাঁচা মরিচ। যদি রেস্টুরেন্ট স্টাইলে করতে চান বা ওই টেস্টটা আনতে চান তাহলে সামান্য পরিমাণে টেস্টিং সল্ট ব্যবহার করবেন। আর আমার কিন্তু চিকেন এবং ডিম ভাজা হয়ে গিয়েছে, ওই যে আগে থেকে হচ্ছে পানি ঝরিয়ে রাখা ভাতটা আমি হচ্ছে দিয়ে দিলাম। এখন এই ভাতগুলো সব ধাপে ধাপে মিশিয়ে খুব ভালো করে চিকেনের সঙ্গে বা ক্যাপসিকামের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে চুলার জালটা কিন্তু একদমই লো করে রেখেছি। আর আমি এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে এটাকে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মতোই যে আগে থেকে যে চিকেনটা রান্না করে রেখেছিলাম সেটা ঢেলে দিচ্ছি। চিকেনটা খুব ভালো করে রাইসের সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে রেখে দিবেন এবং 2 থেকে 3 মিনিট পর পর এটাকে নেড়ে চেড়ে হচ্ছে 10 মিনিটের মতো এভাবে মানে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলেই কিন্তু রাইসটা একদম রেডি হয়ে যাবে। আর আজকের এই চিকেন উইথ ক্যাপসিকাম চাইনিজ হচ্ছে রাইসটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। যদি বাসায় তৈরি করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন কেমন লাগলো। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। যাই হোক আমার হচ্ছে রাইসটা কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে। আর এটা যে কতটা মজা হয়েছিল আসলে না বানালে বোঝা যাবে না, একদমই আনকমন একটা রাইসের রেসিপি। যাই হোক এটা আমি রাত্রে তৈরি করেছিলাম, এখন আমরা সবাই খাওয়া দাওয়া করব, তাই ওইভাবে আর পরিবেশন করে দেখানো হলো না আর কি। এখন খাওয়া দাওয়া করছি, তবে ভিডিওটা আর বেশি বড় করব না, আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।